শিবিরের মুখে এবার চুনকালি মেখে দিল জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক আব্দুল কাদের। ইতিহাস পরিবর্তনের ওস্তাদ জামাত শিবিরের জুলাই ইতিহাস নিজের পক্ষে পরিবর্তনের লিখিত জবাব দিলেন সমন্বয়ক আব্দুল কাদের। শিবিরের ঢাবি শাখার ফরহাদ ৬ জুলাই ২০২৫ দাবি করেছেন জুলাই আন্দোলনে তিনি প্রথম ফেসবুক প্রোফাইল লাল করার কথা সামনে এনেছেন। অথচ ফরহাদের আগেই ছাত্রদলের সাধারণ সম্পাদক নাসির সমন্বয়ক আব্দুল কাদেরকে ফেসবুক প্রোফাইল লাল করা ও মুখে লাল কাপড় বাঁধার পরামর্শ দেন। ২৯ জুলাই ২০২৪ ছাত্রদের হত্যার জন্য রাষ্ট্রীয় শোক দিবস ঘোষণা করে কালো পতাকা ধারণ করে আওয়ামী লীগ। আওয়ামী লীগে ছাত্র জনতাকে হত্যা করলো, তারাই আবার শোক দিবস ঘোষণা করে কালো ব্যাজ ধারণ করবে। সেই তামাশাকে প্রত্যাখ্যান করে বৈষম্য বিরোধী ছাত্র জনতা ৩০ জুলাই ২০২৪ ফেসবুক প্রোফাইল লাল করে এবং মুখে লাল কাপড় বেঁধে প্রোফাইল ছবি শেয়ার করতে বলেন। ওই দিনে খোদ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও তাদের প্রোফাইল লাল করেন। আব্দুল কাদের ছাত্রদলের সাধারণ সম্পাদকের সাথে আলাপ করেই শিবিরের ঢাবি নেতা সাদিক কায়েমকে এ প্রস্তাব দেন। আর সাদিক কায়েম সংগঠনের সাথে কথা বলে এই সিদ্ধান্ত জানায়। অথচ শিবিরের ঢাবি শাখার তৎকালীন সাধারণ সম্পাদক ফরহাদ দাবি করেছেন তিনিই নাকি প্রোফাইল লালের উদ্যোগ নিয়েছেন। সাদিক কায়েম বা ফরহাদকে দেশের ছাত্র জনতা চিনতই না, তারা এখন লাল জুলাইয়ের হর্তাকর্তা। সত্য মিথ্যা মিশ্রণে রাজনীতি করা জামাত শিবিরের নতুন কিছু নয়, তা প্রমাণিত দেশবাসীর কাছে।